আজকে সকাল থেকে ব্লগটা ১ কাপ চা দিয়েই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ১ কাপ চা মা করে দিয়েছে। ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে। ১০টা ৩৬ বাজছিল জানো তো যখন ঘুম থেকে উঠেছি। আর এই যে এখানে বিস্কুট রয়েছে আর এই দেখো এখানে বোনও চা খাচ্ছে, মায়েরও চা রয়েছে। আর এইদিকে এই যে সকাল, সকাল ক্যামেরাতে মুখ দেখাবে না বলে মুখটাকে ওইদিকে ঘুরিয়ে রয়েছে। তো আমি এখানে ভিডিও একটু শ্যুট করে নিলাম। আমারও সকালবেলায় আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠে কি আর কারোর ভালো লাগে বলো? তো সে কারণে একটু ব্যাক ক্যামেরা করেই ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আর তারপর দেখো বেশ কিছুক্ষণ পর প্রায় 12:30টার দিকে এখানে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। আমি আসিনি, মানে কিছু জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আম এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে আর এইদিকে পেঁয়াজই ভাজবো আমি। আমিই ভাজবো। পেঁয়াজটাকে কেটে ব্যাটারটা পুরোটা আমি নিজেই রেডি করেছি। তো এখন পেঁয়াজিগুলোকে আমি ভেজে নেব। খুব পেঁয়াজি খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে পেঁয়াজি খাওয়া হয়নি আর কি। আর আরেকটা কারণ হলো পেঁয়াজি ভাজা, সেটা হচ্ছে আজকে সেভাবে কিছু আর রান্না হয়নি বাড়িতে। যেহেতু কালকে দিদার বাড়ি গিয়েছিলাম, দিদা একটু কয়েকটা মাছ দিয়ে দিয়েছিল। মানে আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে বলে। আর এই দেখো তেলের মধ্যে এখন ওই পেঁয়াজির ব্যাটারটা যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর কি। তো প্রথম একটু দিতে অসুবিধা হয় আর কি, তারপরে ঠিক হয়ে যায়। আর এরপর কি হয়েছে জানো তো? এরপর মানে খুন্তিটা যেটা সেটা মানে আমি দিয়ে পেঁয়াজিগুলোকে যেই উল্টাতে গেছি অমনি কিন্তু তেল প্রচণ্ড ছিটকচ্ছিল। আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে খুন্তিটায় এতটা পরিমাণে জল ছিল, সেটা আগে আমি খেয়াল করিনি। তো সেই কারণে। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই কড়াইটা প্লিজ অ্যাভয়েড করো। এটা লোহার কড়াই তো, অনেক দিন হয়ে গেল কড়াইটা, তো সেই কারণে এই অবস্থা কড়াইটার। কিন্তু ভাজাভুজিগুলো কিন্তু খুব ভালো হয় এই কড়াইয়ে। তো সেই কারণে এই কড়াইয়েই করি, ওই জন্য আমি ভিডিওটাও শ্যুট করলাম। আর এই যে আমার পেঁয়াজিগুলো, এক পাটের পেঁয়াজ আমি মোটামুটি দিয়ে দিয়েছি। প্রথমবার একটু কমই দিলাম। আর তারপর এখানে হাতটাকে ধুয়ে নিলাম। আর এবারেই খুন্তি দিতে যাব আর অমনি খুব তেল ছিটকাচ্ছিল। সেরকম কিছু হয়নি অসুবিধে। এটা আমার প্রায় মধ্যেই হয় আর কি। তো চলো তাহলে ঠিক আছে, পেঁয়াজিগুলোকে ভেজে নিই। আর দুপুরের মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। তো এই যে তেল একদম এত ছিটকাচ্ছে, আমি আর উল্টাতেই পারছিলাম না আর কি। তো চলো এবার দুপুরের মেনুগুলো চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এখানে সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজিগুলো খেতে খুব ভালো হয়েছিল। তোমরা তো জানোই পেঁয়াজি খেতে সত্যি ভীষণ ভালো এইভাবে করলে। আম তো চলো পেঁয়াজি এখানে তো মানে ভাজা হয়েই গেছে আর মা ওইদিকে খেতে দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে ভাতও বেড়ে নিয়েছে। তো চলো ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। রান্না হয়েছে বলে ছিল যেগুলো। এই যে এখানে আলু সিদ্ধটা, আর এখানে এই যে পেঁয়াজি। আর এই যে এই ডালটা হচ্ছে আগের শনিবারের, মানে প্রায় সপ্তাহখানেক হতে চলে এই ডালটা। তো যদিও পচে গেছে ডালটা। আর এই যে এই মাছটা দিদা কালকে দিয়ে পাঠিয়েছে, এর মধ্যে একটা লেজা, দুটো পিস আর একটা মাথা রয়েছে। মানে হাফ মাথা। মাথাটা আমি কালকে হাফ খেয়েছি, আজকে আবার হাফ খেয়ে নেবো। এই তরকারিটা দুদিন আগেকার, ঠিক আছে। আর ওই যে ধনেপাতা বাটা রয়েছে। তো চলো এই দিয়ে দুপুরকার খাওয়াগুলো সেরে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আওয়ার সিম্পল লাইফের একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার। কালকে আমি ব্লগ শ্যুট করেছিলাম আর রাতে ব্লগ শেষও করে দিয়েছিলাম শ্যুট করে। তো কালকে রাতে যেহেতু ব্লগ শেষ করে দিয়েছিলাম, আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। যেহেতু আজকে সন্ধ্যেবেলায় অবশ্যই ভিডিও যাবে 6টার সময়। আমার সব কাজ হয়ে গেছে ভিডিওর। তোমাদের কাছে খালি চলে যাবে। কালকে রাতেই আমি আপলোডও দিয়ে রেখেছিলাম যাতে আর কোনো ঝামেলা না হয়। কারণ আমি দেখেছি পরপরই যদি আমি ভাবি না যে সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেবো, সেটা খুব একটা ভালো হয় না। মানে ভালো হয় না বলতে তখন নেটের অনেক সময় গন্ডগোল হয়, অনেক সময় হয় না। তো সেই কারণে আমি কালকে রাতে সব কাজ করে রেখেছিলাম। আজকে আর ওই জন্য আমার কোনো কাজে নেই ভিডিওর জন্য। তো আজকে সকাল থেকে সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি। সকালে একটু একটু করে ক্লিপ নিয়েছি, যে একটু চা খেলাম, একটু পেঁয়াজি ভাজলাম, একটু কী কী রান্না। আর রান্না বান্না তো আজকে দেখলেই যে কী হয়েছে না হয়েছে, সেরকম কিছু হয়নি। যেহেতু কালকে ওই দিদার বাড়িতে যাওয়া হয়েছিল আর দিদা একটু মাছ দিয়ে দিয়েছিল, তো সেটাই ছিল। একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল ভাতে। আর ডাল ছিল অনেক দিন আগেকার, যেটা পচে গেছে। আর পচে গেছিলো আর কেউ খেতে পারেনি আর কি। তো আর হচ্ছে ওই পেঁয়াজিটা আমি ভাজলাম, ওই দিয়ে কিন্তু বেশ সুন্দর খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো, 2:10 বাজে। না আমার স্নান ধান কিছুই হয়নি। কারণ আজকে আমি ঘুম থেকে উঠেছি কটায় বলো তো? 10:30টার সময়। 10টা 36-এ ঘুম থেকে উঠেছি। মা অনেক আগে উঠেছে, একদম 7টার দিকেই মা উঠে গেছে, তবে আমাকে আর ডাকেনি। তো এই যে দেখছে চুল টুলে সব অবস্থা খারাপ, কারণ কি করে কি করবো বলো, যেহেতু স্নান হয়নি।
আর আমি তো মানে স্নান করেই খেতাম, তবে এত খিদে পেয়ে গেছিলো আগে খেয়ে নিয়েছি, তো স্নানটা আর করাই হয়নি। তো এখন 2:10, এখন যাব স্নান করতে। এই যে সব নাইটি টাইটিগুলো রেডি করে রেখে দিয়েছি, এসে পরে নেব। তো আর ভালো লাগছে না আর কি, মনে হচ্ছে কখন স্নানটা করি। আজকে অনেকটা অনেকটা বেলা হয়ে গেল জানো তো। আবার স্নান করে আমি একটু কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। তারপর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি পড়তে বসবো আজকে, যেহেতু আমার অনেকটা পড়া বাকি আছে, তো সেই সমস্ত নিয়ে বসবো। তো আজকে তো আমি তাই ভাবছি যে ব্লগটা কয়টুকু হবে, আজকে মানে ছোট হয়ে যাবে ব্লগ, তো কি আর করা যাবে, যা হবে তাই তাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে এখন আর বেশি খুব একটা কথা বাড়াতে ইচ্ছে করছে না, তার কারণ এখন আমি স্নান করব, আর স্নান আমার একেবারেই হয়নি। আম, তো চলো তাহলে বন্ধুরা স্নানটাকে করে নিই, ঠিক আছে? আর ওই দেখো মা সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই যে কালকে ফুল এনেছিলাম, ওই ফুল দিয়ে কিন্তু, কালকে বলছি সোমবার এনেছিলাম, মা ওই পুঁজি পুঁজি রাখে, সোমবার আনলে মোটামুটি সোম বুধ, সোম মঙ্গল বুধ দিয়ে দেয়, আবার বৃহস্পতিবার আবার যায়, বৃহস্পতিবার আবার বৃহস্পতি শুক্র শনি রবিতে দিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, চলো স্নানটা করে নিই, ঠিক আছে? আর ওই দেখো আমার মাথার অবস্থা ভীষণ খারাপ, যেহেতু স্নানটা হয়নি। মাথায় জল যদিও দিব না, আমি বেলা করে মাথায় একবারেই জল দিই না, নয়তো আমার একদম অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ঠিক আছে? আর এই ফোনটা এবার চার্জ নেই, তো ফোনটাকে দিতে হবে হচ্ছে চার্জে। ফোনে কত পার্সেন্ট বলো তো, 22% না 23% চার্জ হয়ে পড়ে রয়েছে। তো ফোনটাকে চার্জে দিয়ে দিই, আমি স্নান করি, স্নান করে এসে আমার পার্সোনাল কিছু কাজ আছে করি, একটু যেহেতু খেয়ে উঠলাম একটু আগে, একটু রেস্ট নিতে পারি, তারপরে কিন্তু টানা পড়তে বসে যাবো। আজকের কোনো ইয়ে নয়, যেহেতু ফোন থেকেই করতে হবে, নেটটা আজকে খুব একটা খারাপ নেই, এক এক সময় আবার এক এক রকম। তো তো চলো তাড়াতাড়ি করে নি, ঠিক আছে? আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো, ঠিক আছে? তো অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, আর এখন এতক্ষণ হচ্ছে বিছানায় শুয়েছিলাম, স্নান তো করে আস্তে আস্তে 2:30 বেজে গিয়েছিল, তখন তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম। আমি এখন খেলছি। তো তো ওর খেলাটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাবো, ওই জন্যই ক্যামেরাটা অন অন করা। একটু বড় লাইটটা জ্বালিয়ে দে, এই তো আলোটা একটু কম পড়ে ঘরে। হ্যাঁ, এবার ঠিক আছে, তাই না? তো এতক্ষণ শুয়েছিলাম, এই উঠলাম শুয়া থেকে, তো চুল টুল অবস্থা খারাপ, কারণ একটু আগে আছড়েছিলাম, দিয়ে তো শুয়ে পড়েছিলাম একটু। দুপুরে একটু না আসলে শরীরটা ভীষণ ক্লান্ত লাগে, খারাপ করে, তো একটু শুয়ে পড়েছিলাম। তো চলো ওর খেলাটা একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো, দেখা পুচু, এই যে 10 পয়েন্ট, আবার দেখা, ও -10। দেখো, এটা হচ্ছে আর খেলা। আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরাতেই দেখাচ্ছি, তার কারণ তোমরা তো জানোই, আর নতুন করে বলছি না যে ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আবার দেখা, এটা হ্যাঁ দেখাচ্ছি। তো দেখালাম তোমাদেরকে খেলা, আর ভীষণ মশা, কারণ দরজা খুলে রেখেছে সন্ধ্যা দিচ্ছে বলে, তো ভীষণ মশা চলে এসছে। তো চলো, ঠিক আছে, আর ও খেলুক, আমিও একটু খেলা দেখি, মা সন্ধ্যেটা দিয়ে নেক। হয়ে গেছে সন্ধে, ভীষণ কিছু খেতে ইচ্ছে করছে, কি খাবো কি খাবো করে ফ্রিজে গাজর ছিল, পেঁয়াজ ছিল, মানে গাজরটাও দিদা দিয়ে পাঠিয়েছে আর কি, পেঁয়াজগুলোও দিদা দিয়ে পাঠিয়েছে, ওদের ঘরে অনেক এনেছিল তাই। তো তাই মা বললো যে এই দিয়ে তাহলে একটু মুড়ি মেখে এনে খাওয়া হয়ে যাবে। আগে যদি ওই মুড়িটা খুব একটা খেতাম না, তবে এখন বেশ কিছুদিন হলে একটু খাচ্ছি। তো এই যে গাজরগুলোকে আমি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিচ্ছি। আসলে গাজরগুলো যদি চাকু দিয়ে কাটতাম, মানে দোকানে তো বেশিরভাগ চাকু দিয়েই কাটে, আরও কিন্তু বেশি গ্রেট হতো। তবে আমিও পারি অন্যদিন, আজকে একটু মনে হচ্ছে মোটা হয়ে গেছে, তবে আমি চেষ্টা করি অনেকটা। আগে জানো তো আমি অতটা ভালো কাটতে পারতাম না, তবে আস্তে আস্তে মনে হচ্ছে হাতটা আমার শক্ত হচ্ছে, মানে আমি পারছি, অতটা কুচি করে কাটতে ভয় লাগছে না, আগে খুব ভয় লাগতো আর কি। হয়তো তখন ছোট ছিলাম, আর এখন বড় হয়ে গেছি মেবি, সেই কারণে। আর এই যে এবার ধনেপাতা কেটে নিচ্ছি, আসলে এগুলো আলাদা একটা থালাতে তুলে রাখছি কেটে, আর খুব ভালো করে জল চিপে নিচ্ছি, তার কারণ মুড়ি দিয়ে যখন এগুলো দিব না মুড়িতে, তখন জল ছেড়ে যাবে আর মুড়ি একদম নরম হয়ে যাবে, তো সেটা যেন না হয় সে কারণে আমি ধনেপাতাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে রাখছি। আর তারপর এই যে এখানে লঙ্কা পেঁয়াজ, একটাই লঙ্কা দিয়েছি যেহেতু মা খুব একটা ভালো ঝাল খেতে পারে না আর কি। তো লঙ্কা পেঁয়াজ এগুলোকে সব কুচি কুচি করে কেটে রাখছি। তো তোমরা বাড়িতে কে কে এভাবে মুড়ি মাখিয়ে খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।
এর মধ্যে একটু ওই কী বলে সেদ্ধ করা ছোলা, ওটা দিলে কিন্তু খুব ভালো লাগে, আবার কাঁচা ছোলা দিলেও ভালো লাগে। তবে যেহেতু ঘরে কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আর সেগুলো দেওয়া হয়নি। তো যা ছিল তাই দিয়েই মাখালাম। তবে সন্ধ্যেকার খাবারটা বেশ ভালোই জমে গিয়েছিল, আর পেটটা বেশ অনেকটা ভরে গিয়েছিল। বেশ পরিমাণে আমি মুড়ি মাখিয়েছি, অনেকটা মাখিয়েছি, যদিও তার মধ্যে থেকে বোন খায়নি। বোন হচ্ছে রাগ করেছে, বোনকে তো মানে কিছু বলার নেই, একটু কিছু বললেই রাগ হয়ে যায়, আর কি আর বলি বলো। তো চলো, এখানে পেঁয়াজ কাটতে গিয়ে একটু চোখটা জ্বলে, জ্বালা করে, তবে এখানে অল্প একটু পেঁয়াজ ছিল, তো সে কারণে আর চোখটাও অতটা আমার জ্বলেনি। এইভাবেই আমি সব কেটে নিলাম। তো এবার এই যে বটিটাকে সব পরিষ্কার করে তুলে রেখে দিচ্ছি, আর এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। তো দেখো, এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, এই গামলাটার মধ্যে কিছুটা পরিমাণে, মানে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে মুড়ি নিয়ে নিব। তো এই মুড়ির মধ্যে এবার আমি কিছুটা পরিমাণে চানাচুর দিয়ে দিব। এই চানাচুরটাও মামা এনে দিয়েছে। তো এখন যাই দেখতে পাবে সব মামাই এনে দিয়েছে আর কি, মামা দিদা এরাই দিয়েছে। তো এই যে এখানে চানাচুরটাও দিয়ে দিলাম। চানাচুরটার মধ্যে বাদাম ছিল, বাদামগুলো অবশ্যই বেছে খেয়েছি। তার কারণ জানো? তার কারণ হচ্ছে বাদামে আমার নতুনত্ব অ্যালার্জি ধরা পড়েছে, ভীষণ অ্যালার্জি হয় বাদামে। তো যাই হোক, তারপর এর মধ্যে ধনেপাতা কুচো, একটু গাজর কুচো, দেখো এগুলো আলাদাভাবে কেটে রেখেছিলাম বলে বেশি জল জলও নেই। তো মুড়িটা কিন্তু শক্তই ছিল লাস্ট অবধি একদম। তো তারপর এর মধ্যে পেঁয়াজ কুচো সব দিয়ে দিলাম, আর তারপর মুড়িটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এবার মাকে বললাম যে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে। আচারের তেল ছিল না, নয়তো আচারের তেল দিলেই ভালো হয় বেশি। কিন্তু যা ছিল তাই দিয়েই আর কি মুড়িটা মাখিয়ে নেবো, আগেই তো বললাম। তো কাঁচা সর্ষের তেল দিয়েও ভালো হয়। তো বাইরে তো এই মুড়িটার দাম কত টাকা নিয়ে নিবে, যদি 10 টাকা করে প্যাকেট, আমাদের এখানে তো 15 টাকা করে প্যাকেট করে, প্যাকেট বলতে কাগজের ঠুলিতে করে দেয়। 10 টাকাতেও দেয় না মুড়ি মাখা, তো 15 টাকা এমন কিছু যে থাকে তাও নয়, তবে খেতে বেশ ভালো লাগে। তবে বাড়িরটাও কিন্তু কম ভালো লাগে তা নয়, বাড়িরটাও ভীষণ ভালো লাগে। আমি তো এমনিতে মুড়ি খুব একটা খাই না, আমি মানে শুকনো খাবার আমার গলা দিয়ে এমনিতেই নামে না, তো মুড়ি একবারেই নামে না। আর এর মধ্যে দেখো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম রাখছিল, এটা নুন মুড়ি, হাতে ভাজা মুড়ি, লবণ থাকার কথা, তবে লবণটা একটু কম লাগছিল, মনে হয় গাজর টাজর দিয়েছি তো ওই জন্য। তো নুন দিয়ে তারপর ভালো করে এই মুড়িটা মেখে নিলাম। তো দেখতেই তো পেলে মুড়ি মাখালাম, আর এই যে মুড়ি, এই দেখো। তো এই যে আলুর চপ আনার কথা চলছিল, দেখলাম থাক, আর আলুর চপ খেতে ইচ্ছে করছে না, যেহেতু সন্ধ্যেবেলায় আমি একটু ভাত খেয়েছি, আলু সিদ্ধ ছিল আর পেঁয়াজি ছিল, ওটাতে একটু ভাত খেয়েছি। তো বোনও গেল না, ঠিক আছে। তো আলুর চপ আর আনা হয়নি, আর এই দেখো সাথে এই গাজরটা ছিল, মানে বেঁচে গেছে এই গাজরটা, এটা আমি শুধু শুধু খেয়ে নেবো, টেস্টটি ভালোই লাগে। আমি খুব একটা মুড়ি খাই না, এমা খুব একটা মুড়ি খাই না, সয়াকে খুবই কমাই। মা, তবে আমার গাজর, শশা, তারপর ছোলা সিদ্ধ, এগুলো দিয়ে মুড়িটা ভালো লাগে। এর মধ্যে একটু কাঁচা ছোলা দিলেও ভালো লাগতো বলো, কাঁচা ছোলা দিতে কিন্তু খেতে সত্যি দারুণ লাগছে, তাই না? মটরশুঁটি, মটরশুঁটি, হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগতো। দাঁত দিয়ে কামড়াতে পারছি না মা। গাজরগুলোকে পাতলা পাতলা করে কাটতে হয়, না তো ভালো লাগে না, আরও পাতলা করলে ভালো হতো, চাকু দিয়ে হলে আরও পাতলা হতো। তো চলো বন্ধুরা, তাহলে মুড়িটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা করছি, ঠিক আছে? আর হাতে ট্রাইপডটা নিয়ে ভিডিও করছি, তো চলো। তো দেখো, এখানে বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি, তার জন্য এই যে আলুটা ভেজে আগে থেকে তুলে রেখেছি। আর এই যে এখানে হচ্ছে মেন ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আলুটাকে কষানো চলছে। আলু বলছি, সরি, আলুর জন্য যে মশলা লাগবে সেটাকে মটরশুঁটি দিয়ে এখানে কষানো চলছে, ঠিক আছে? তো এটা মোটামুটি কষানো হয়েই গেছে, এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর কি। বেশ অনেকক্ষণই হলো কষাচ্ছি, মটরশুঁটিটা দিয়ে একবারে কষাচ্ছি। তো ফোনে তো অতটাও রিয়েল লাগছে না, তবে আদতে কিন্তু কালারটা দারুণ এসছে, জানো তো। দাঁড়াও, এবার এই ভাজা আলুটা না দিয়ে দিতে হবে।
এই যে পুরো তেলটা দেবো। তো চলো বন্ধুরা, আলুর এই তরকারিটা করে নিই সুন্দর করে, হ্যাঁ। আর এই যে এখানে আবার ধনেপাতাও রেখেছি, ধনেপাতাও দিব শেষে একটু। তো চলো রান্নাটা করে নিই, ঠিক আছে? রান্নাটা করে আবার তোমাদের সামনে আসবো। তো চলো। রাতের খাবারে এই আলুর তরকারিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদিও ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, অতটা ভালো কালারটা বোঝা যাচ্ছে না। তো তাও খুব ভালো হয়েছিল খেতে আলুর তরকারিটা, আর তার সঙ্গে ছিল হচ্ছে রুটি। তো চলো এই দেখিয়ে আজকে ব্লগটা শেষ করছি। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার পরের দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর সঙ্গে অবশ্যই তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো চলো, টাটা।